আচ্ছা, আমরা এই পর্বে আমরা দেখব ম্যানি টু ম্যানি রিলেশন দিয়েই আমরা আপডেট করতে হয় কিভাবে। আমরা আপডেট করার এইটা আমরা দেখব। আপডেট আমরা এটা জাস্ট কপি করে নিয়ে আসি, আমরা পরে এটা চেঞ্জ করছি আপডেট। তো আমরা এখানে যেটা করবো এটা আমাদের দরকার নেই আপাতত। এখন আমরা ইউজার সিলেক্ট করলাম, সাপোজ ফাইন্ড অর ফেল, এখানেও এটা লিখে উত্তম ছিল, যাও। তো তাইলে আমরা ফাইন্ড অর ফেল বললাম। এখন আমরা যেটা করব, আমরা তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ইউজারের আর একটা ইউজার আমরা ক্রিয়েট করে আসি। সাপোজ 2 নাম্বার ইউজার আমরা ধরলাম এবং তার এটা ক্রিয়েট করলাম আমি AUTS অথর। 2 নাম্বার ইউজার যে সেটা আমরা, তো ফার্স্ট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ক্রিয়েট ইউআরএলটা হিট করি যাতে ডাটা একটা ক্রিয়েট হয়। তাহলে অথর এবং 2 নাম্বার ইউজার যিনি, তিনি রোল আইডিটা নিছে, অর্থাৎ এই যে রোল আইডি অথর এইটা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 2 নাম্বার ইউজারটাকে আমরা ধরব, 2 নাম্বার ইউজারকে ধরলাম আমরা। এখন 2 নাম্বার ইউজারের পদবিটা আমরা করব, নেমটা আমরা চেঞ্জ করব, আপডেট করব, নট চেঞ্জ, আপডেট করব, সরি চেঞ্জ করব বা আপডেট যেটা হোক না কেন। তাহলে হ্যাজ রোলস, তাইলে এই ইউজারের যদি হ্যাজ রোলস থাকে, অর্থাৎ এটাকে কিন্তু প্রপার্টি হিসেবে পড়া হচ্ছে, তার মানে এইটা নট মেথড, অ্যাজ এ প্রপার্টি হিসেবে পড়া হচ্ছে। তো যদি থাকে তাইলে ফর ইচ ইউজার রোলস, আমরা এই পার্টটা আগেই দেখছি, অ্যাজ রোল। তো আমরা এটা লুপ চালাবো কারণ একের অধিক রোল থাকতে পারে। এটার তো আমরা জানি একটা রোলই আছে, কিন্তু যদি একের অধিক রোল থাকে সেক্ষেত্রে এই জন্য আমাদের কী করতে হবে, লুপ চালাতে হবে। যে ইউজারের রোল যদি একাধিক থাকে তাহলে আমরা একটা করে রোলের কি করব, নাম এবং তার রোল নেম যদি অথর হয় এবং এর নেমটা আমরা চেঞ্জ করে যেটা দেব সেটা হচ্ছে রাইটার। আমরা রাইটার দেবেন নাম, এইটা চেঞ্জ করে এর রোলটা চেঞ্জ করে আমরা কি দেবো, এটা রাইটার দেব। তাহলে রোল নেম আমরা এই কটা কী করব, রাইটার দেব, এবং এইটা যেটা হবে সেটা হচ্ছে আমরা সেভ করব। তাহলে আমরা এটা সেভ করে ফেললাম। তাহলে যদি একের অধিক রোলস থাকে সেই ক্ষেত্রে আমাদের লুপ চালাতে হচ্ছে, এবং রোল নেম যদি অথর হয় তাহলে রোল নেম সমান আমরা রাইটার অ্যাসাইন করব, তার মানে তার রোল নেমের জায়গাতে কী হবে, অথর হয়ে যাবে, এবং ওটা আমরা সেভ করব। এবং এটা জাস্ট ডিসপ্লে করার জন্য, বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রিটার্ন ডাটা ইজ আপডেটেড। দেখি আমাদের এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আপডেট। তো আমরা আপডেট ইউআরএলটা নিয়ে আসি। তো ডাটা আপডেট হওয়ার কথা, অথরের জায়গায় আমরা রাইটার দেখব আশা করি। আমরা অথরের জায়গায় দেখতে পাচ্ছি রাইটার। পিভট টেবিলে ঠিকই থাকবে, পিভট টেবিলে 6 নম্বরে থাকবে, বাট এখানে অথরের জায়গায় এটা কী হবে, রাইটার হয়ে যাবে। তো আমরা আসলে আপডেট করতে পারছি সাকসেসফুলি। তো আসলে আপডেট এইভাবে করতে আরও অনেকভাবে করা যায়, তো এটাই সহজভাবে। তো এখন আমরা যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা 1 নাম্বারটা তুলে নিয়ে আসি, কারণ আমরা জানি 1 নম্বরের রোল ডাটাবেস থেকে দেখতে পাচ্ছি 1 নম্বরের রোল যেটা সেটা হচ্ছে 4 এবং 5। 1 নম্বর ইউজার আইডির
একের অধিক রোল আইডি আছে। তো এখানে আমরা যেটা করব, যদি এডিটর হয়, আমরা এটা চেঞ্জ করে এডিটর যদি হয়, আমরা আরেকটা টেস্ট করছি, এডিটর যদি হয় তাইলে আমরা ওটাকে বানাবো অথর সাপোজ। তাইলে এখানে কি আসে আমরা দেখি। তাহলে এডিটরের জায়গায় এখানে কি হওয়ার কথা, চেঞ্জ বা আপডেট হয়ে অথর হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা আবার আপডেট করলাম, ওকে, কোনো এরর নেই। তাহলে এডিটরের জায়গায় এখানে অথর হওয়া উচিত। এডিটরের জায়গায় এখানে সমস্ত জায়গাতে অথর হয়ে গেছে। আচ্ছা, এখানে সমস্ত জায়গাতে অথর হয়েছে, তার মানে তার সব ডাটাগুলোই চেঞ্জ হয়ে গেছে। রোল নেম যদি এডিটর হয় তাহলে রোল নেম সমান অথর, কিন্তু এটা যা হোক আপডেট এখানে সমস্ত ডাটায় সে আপডেট করে নিছে। তো ওকে, আসলে আমরা আপডেটটা ঠিক অ্যাকুরেটলি এইভাবে করব, আরও বিভিন্নভাবে ট্রাই করা উচিত, করা যাবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলেট। আমরা ডিলেটটা একটু দেখব যে ডিলেটটা আসলে কিভাবে করতে হয়। সহজ, আগের মতোই। আমরা এটা কপি করে নিয়ে আসি, তো কষ্ট না করে এটা কপি করে নিয়ে আসি, পরে আমরা এটা ডিলিট করে দেব। আচ্ছা, আমরা কি এটা কপি হয়েছে, বেশি হয়ে গেছে কপি। আচ্ছা, আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই, আমরা এটা কেটে দিই। আমরা রিড এই মেথডটাকে আমরা বানাবো হচ্ছে ডিলিট। তাহলে আমরা এক নাম্বারকে ধরলাম, এক নাম্বারকে ধরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার রোলস দেন জাস্ট ডিলিট, এবং এটা আমরা ডাটা কি করব, রিটার্ন ডাটা ইজ ডিলিটেড। দেখি কি হয়। ডাটা ইজ ডিলিটেড। আমাদের এক নাম্বার টেবিলের যা যা ছিল তা সবই ডিলিট হয়ে গেছে। এক নাম্বার টেবিল, এক নাম্বার ইউজারের যে এটা ছিল সেই রোলগুলো সমস্ত কিছুই ডিলিট হয়েছে। এটা আমরা রোলস টেবিল থেকে দেখছি, এখানে আমাদের ডিলিট, এখানে আমাদের শুধু রাইটার আছে। যদি আমরা মনে করি দুই নাম্বার টেবিলের যদি আমরা দেখি, তাহলে দুই নাম্বার টেবিলে দুই নাম্বার ইউজারের ইনফরমেশনগুলো আমরা কি করছি, এখান থেকে ডিলিট হয়ে যাওয়ার কথা। পিভট টেবিলে থাকবে, কারণ পিভট টেবিলে আমরা ক্যাসকেডিং যে রুলসটা সেটা বসানো হয় নাই। এটা বসালে পরে ওটা ওখান থেকেও ডিলিট হইতো। আমরা রোলস টেবিল থেকেই দেখি। তো আমরা দেখছি এখানে আমাদের কোনো রেকর্ড নেই আর। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা আসলে ডিলিট করব। তো এবার আমরা দেখব জাস্ট, তো প্রথমে আগে আমরা একটু ক্রিয়েট করে আসি, কারণ আমাদের ডেটা নেই আর ওখানে। 4 নাম্বার ইউজারের জন্য আমরা অথর সেট করি। ডাটা ইজ সেভড। আচ্ছা, 5 নম্বরের জন্য আমরা সেট করি 5 নম্বর। আবার 4 নম্বরের জন্য আমরা সেট করি রাইটার। এডিটর। তো আমাদের রোলস টেবিলে আসে আমরা দেখব অথর এবং এডিটর আমরা ক্রিয়েট করলাম। তো এখন আমাদের যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা ইনভার্স রিলেশন দেখে আসি। ইনভার্স রিলেশন আসলে রোল টেবিল থেকে, রোল মডেল থেকে আসবে। তো ইনভার্স রিলেশনটা দিয়ে আমরা জাস্ট রিড করাটা দেখব। তো আমরা এটাই নিয়ে আসি।
এটা জাস্ট আমি এখানে চেনার সুবিধার্থে আর দিলাম রিভার্স, এবং এটা রিড। তো এখানে আর ইউজার থেকে আমরা ডাটা তুলব না, আমরা এটা হবে যে রোল ধরে আমরা ইউজারকে তুলব, বিষয়টা ঠিক এরকম। তো আমরা ফার্স্ট রোল নিয়ে আসি, যে কোনো একটা রোল নিয়ে আসি। তো রোল ফাইন্ডার ফেল। তো রোল আমরা দেখিয়ে আসি যে রোল আইডিটা আমরা একটু দেখে আসি। রোল টেবিলে রোলের আমরা 7 নাম্বার আমরা দেখি, 7 নাম্বার 7 তাহলে অথর, আমরা অথর রোলটা কার আছে, কোন ইউজারের আছে। তাইলে এইখানে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে রিটার্ন করতে পারি, কি রিটার্ন করতে পারি, রোল, এবং রোলে যায় এই যে ইউজার্স, এইটা আমরা এইভাবে নট ফাংশন ডাইনামিক প্রপার্টি হিসাবে এটা কাজ করবে। তো দেখি আমরা এটা কপি করি, আমরা এটা ইউআরএল হিট দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে 7 নাম্বার রোল কোন ইউজারের আছে, 7 নাম্বার রোল এই ইউজারের 4 নাম্বারের আছে। আমরা এখান থেকে দেখে আসি 7 নাম্বার, এটা আমরা একটু রিলোড দিই কারণ এটা আগের অবস্থানে আছে। 7 নাম্বার রোল আইডি আছে 4 নাম্বারের। এভাবে আমরা আসলে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা এখান থেকে রিভার্স রিলেশনের মাধ্যমে আমরা ডাটাগুলো তুলতে পারি, ক্রিয়েট করতে পারি, রিড, আপডেট, ডিলেট। যখন যেভাবে কুয়েরি করার প্রয়োজন হবে, ইনফরমেশন দরকার হবে, তখন সেভাবে আমরা ডাটাগুলো রিলেশনের মাধ্যমে তুলে নিয়ে আসতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে রিলেশনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ স্টেট রিলেশন। রিভার্স রিলেশনটা একটু কম ব্যবহার হয়, তাই প্রয়োজনের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যবহার হতে পারে। বাট স্টেট রিলেশন যেটা, সোজা রিলেশন যেটা, সেটা হচ্ছে এইটা আমরা এতক্ষণ যে কাজগুলো দেখালাম, এটা হচ্ছে স্টেট রিলেশনের কাজটা বেশি দেখা যায়। তো ওকে।